আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহ, আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাদের আজকে বলছিলাম যে আমাদের ডিজিটাল বোর্ডে ক্লাস নিব, কিন্তু বোর্ড সেটআপে একটু সমস্যা হওয়ার কারণে আমরা ভাবলাম যে ক্লাসটা নিতে পারলাম না আর কি। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট ডে থেকে আশা করি আমরা নিতে পারবো আর কি। ঠিক আছে। সো যারা আচ্ছা যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করেন যে সাউন্ড ঠিক আছে কিনা, ভয়েস ঠিক আছে কিনা, একটু কমেন্ট করেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, একটু আমাকে কমেন্ট করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে হচ্ছে আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, তো যেহেতু আপনাদেরকে বলছি ক্লাস নিব, হোয়াইট বোর্ডে নেই। হ্যাঁ, আহ, আচ্ছা, কতজন উপস্থিত হয়েছেন দেখি। অল ক্লিয়ার। ওকে, একটু শেয়ার করে দেন। আর এই যে আপনাদের আপনাদের ফ্রি ক্লাসের ব্যবস্থা করতেছি, দেখছেন কত ডিজিটাল ক্লাস ব্যবস্থা করতেছি আমি, যাতে আপনারা আরো সুন্দরভাবে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, তো অবশ্যই সবাইকে জানিয়ে দেন শেয়ারের মাধ্যমে। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস হবে আর কি। যদিও আমার ম্যাথ করার জন্য আমার এই এই বোর্ডই ভাল লাগে, কিন্তু এই বোর্ডে হচ্ছে ম্যাথ লেখা আহ, আহ, তুলতে অনেক সময় টময় ইয়া হয়, অপচয় হয়। এই জন্য হচ্ছে যে যাই হোক, আপনাদের জন্য ব্যবস্থা করলাম। তো যাই হোক, আচ্ছা, এর আগে হচ্ছে আমাদের তিনটা চারটা পাঁচটা ক্লাস হয়েছে জ্যামিতির। তো ত্রিকোণমিতি কালকে আমি বেশিক্ষণ একটা করাইতে বললাম না, তো আজকেও যে খুব বেশি মানে সময় ইয়া করবো তা না, এমনিতে আমাদের লেট হয়ে গেছে শুরু করতে। তো তারপরও যেহেতু হচ্ছে যে আচ্ছা, গান চলতেছিল, হ্যাঁ আমি গান চলতেছিলাম, বোর্ড কি না তো আমরা ক্লাস নিতে পারলাম না। আপনাদের দেখাবো, সমস্যা নাই। হচ্ছে যে আমি ইউটিউবে গান শুনতেছি। হ্যাঁ, আমার ছেলে তো বড় বড় কার্টুন দেখে খুব অবাক, হ্যাঁ, যে কি ব্যাপার, এক কার্টুনের সাইজ এত বড় কেন। তো টিভিতে গান শুনতেছিলাম ইউটিউবে আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ আপনাদের ক্লাস আরো সুন্দর হবে। আচ্ছা, একটু সবাই শেয়ার করে, একটু শেয়ার ডান লেখেন, একটু সবাই শেয়ার করে দেন। হ্যাঁ, আর আমাদের অন্যান্য যে দুইটা পেজ আছে, সেই পেজ থেকেও যারা আমাদের ক্লাস দেখতেছেন একটু শেয়ার করে দেবেন দ্রুত, আমরা ক্লাস শুরু করব। একটু হেডলাইন দেন। আজকে হচ্ছে গতকাল ত্রিকোণমিতির আমি মানে কিছু অঙ্ক করাইছিলাম, ওই যে গাছ হেলে পরে ভেঙে পড়ে। তো আশা করি সেটা আপনাদের অনেক কাজে লাগছে, যা কাজে লাগছে আশা করি। তো আজকে হচ্ছে ত্রিকোণমিতির আরো কিছু ম্যাথ হচ্ছে আমি করাই দেব। আমার যাতে হচ্ছে একটু ইয়া হয়, একটু একটু হ্যাঁ, হেডলাইন দেন ত্রিকোণমিতি। হ্যাঁ, ত্রিকোণমিতি হেডলাইন দেন। আর আরেকটা হচ্ছে, মানে আমি তো আসলে অন্যান্যদের মতো না, আস্তে আস্তে টের পাবেন, দেখবেন যে আপনাদের শুধু মানে ইয়ে না, আপনাদের আমি মুভিও দেখাবো। ঠিক আছে, টেনশন করেন না, আপনাদের জন্য আমি মুভির ব্যবস্থা করতেছি। ঠিক আছে। ঢাকায় অফলাইন ব্যাচ, আচ্ছা আমি চেষ্টা করব অফলাইন ব্যাচের বিষয়ে আর কি। হ্যাঁ, চেষ্টা করবো, আমারও ইচ্ছা ছিল। তো যাই হোক, আপনাদের আমি মুভিও দেখাবো, সমস্যা নেই। ওই যে গানের ক্লাসের মাঝখানে আমরা গান টানো শুনবো, বিনোদনও করবো আর কি, রোমান্টিক সং। যতভাবে আমরা ক্লাসকে আরো বেশি ইয়া করতে পারি আর কি, একটু আনন্দের সাথে করতে পারি। ওকে, একটু শেয়ার করে দেন, আমার কাছ থেকে অনেক সুবিধা পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমি যেটা বলছিলাম যে আমি আপনাদের ক্লাস করাবো ফ্রিতে। ক্লাস অলরেডি চলতেছে এবং ক্লাস শেষের দিকে, অলরেডি ক্লাস শেষের দিকে যে আমি যে ইয়াগুলো করাইছিলাম আর কি। আচ্ছা, কালকে ত্রিকোণমিতির isosceles triangle is 45. ABC right angle, what is the tangent of angle A? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ত্রিকোণমিতির কিছু ম্যাথ আসে, তো আমরা একটু ম্যাথ করি। হ্যাঁ, দেখেন আজকের ক্লাসটা নির্দিষ্ট কোনো টপিক না, কিছু কিছু ম্যাথ এক একটা এক এক রকম দেখবেন, একটাই নেমে একটা ওই নেমে, আমি একটা ম্যাথ লিখতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এবিসি ত্রিভুজে দেখেন, এবিসি ত্রিভুজে, এবিসি ত্রিভুজে এবি ইকুয়াল টু বিসি, কিছু ম্যাথ আসে চিত্র দিয়ে। তো চিত্র আমি খুব সুন্দরভাবে বুঝাই দেব, এবং এবং কোণ বি সমান
70 ডিগ্রি। ওকে, কোণ এ ইকুয়াল টু হট, কোণ এ সমান সমান হোয়াট, কোণ এ সমান সমান হোয়াট। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা সহ বুঝাই দেই, দেবো ইনশাল্লাহ। কালকের ক্লাসটা আমাদের পেজেই আছে, যারা মিস করছেন পেয়ে যাবেন, পেজে আছে। হ্যাঁ, একটু আমার কথা শুনবেন, দেখবেন খুব মজা পাবেন ক্লাস করে। এবিসি ত্রিভুজে এবি সমান বিসি, আমি আপনাদের সমদ্বিবাহু ত্রিভুজ পড়াইছিলাম, একটু আমার কথা শুনেন, ম্যাথ মুখস্থ করার দরকার নেই, আপনি মজা পাবেন। দেখেন, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ, ধরেন এই হচ্ছে একটা ত্রিভুজ, এই যে এ বি সি, এখানে বলছে, আচ্ছা আচ্ছা এখানে না, এবিসি না, এখান থেকে দিই তাহলে সুন্দর হবে, এই যে এ বি সি। আচ্ছা, এ বি ভুল করলাম, এ বি ইকুয়াল টু এবিসি, সরি এ বি সি। হ্যাঁ, এই যে ধরেন এই এবিসি। আচ্ছা, এবিসি ত্রিভুজ এবি সমান বিসি, আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা আর এই বাহুটা সমান। আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তার একটা নাম আছে, তার নাম সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন আমাদের বাংলা একটা প্রবাদ আছে, চোরে চোরে মাসতুতো ভাই, দুই চোর খালাতো ভাই। ঠিক আছে, তো যেহেতু এই বাহু দুইটা সমান, তাহলে এই বাহুর উল্টা একটা কোণ আছে, আর এই বাহুর উল্টায় আরেকটা কোণ আছে। যেহেতু চোরে চোরে মাসতুতো ভাই, তাদের বউগুলাও হচ্ছে পরস্পরের খালাতো বোন আর কি। হ্যাঁ, দুই দোস্ত হয়েছে খালাতো ভাই, আর দুই তাদের বউ হচ্ছে ধরেন খালাতো বোন, একই রকম সম্পর্ক না যেহেতু। ওকে, এখন ধরেন এই বাহুটার এই বাহু আর এই বাহু যেহেতু সমান, এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, আর এই বাহু যেহেতু সমান, এর বিপরীত কোণ হচ্ছে এইটা। যদি কোন ত্রিভুজের কোণ সমান হয়, যদি কোন ত্রিভুজের দুইটা কোণ সমান হয়, আচ্ছা যদি কোন ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, তাহলে ওই বাহুর যে বিপরীত কোণগুলা থাকে তারাও সমান। উল্টা ভাবে যদি বলি, যদি কোন ত্রিভুজের দুইটা কোণ সমান হয়, তার মানে বুঝতে হবে ওই কোণের যে বিপরীত দুইটা বাহু আছে তারাও সমান। কোন ত্রিভুজের দুইটা বাহু যদি কোনোভাবে সমান হয়, তাদের যে বিপরীত কোণগুলা থাকে তারা সমান, এটা একটা ফিক্সড। বাহু সমান হলে কোণ সমান, কোণ সমান হলে বাহু সমান। ক্লিয়ার? তাহলে এই দুইটা বাহু যেহেতু সমান, তার মানে এই কোণটা আর এই কোণটা কি সমান, এই জিনিসটা আপনাকে জানতে হবে এইটা সলভ করতে গেলে। আরেকটা জিনিস দেওয়া আছে, এই যে বি কোণের মান 60 ডিগ্রি, এই আরেকটা জিনিস দেওয়া আছে, এই বি কোণের মান 60 ডিগ্রি। এবার আমার কথা শুনেন, একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে, একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? তিনটা কোণ। তাহলে এই কোণের মান 70 ডিগ্রি, এই কোণের মান ধরেন এই দুইটা কোণ যেহেতু সমান, আমরা একটা নাম ধরি যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কত এক্স। কেন দুইটাকে এক্স ধরলাম? কারণ দুইটা সমান, যেহেতু দুইটা বাহু সমান, দুইটা কোণ সমান। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস এক্স। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। শেষ। এক কোণ, দুই কোণ, তিন কোণ, এই যে এক কোণ, দুই কোণ, তিন কোণ, এই দুইটা কোণ সমান। কেন সমান? কারণ তাদের যে বিপরীত বাহু ছিল তারা সমান। তাহলে আমরা বলতে পারি না 2x, এই 180 থেকে 70 গেলে থাকবে কত? 110 ডিগ্রি। দুই দা কাটলে কত? 55 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত ডিগ্রি? 55 ডিগ্রি। তাহলে কইছি কি কোণ a এর মান কত? নট অনলি কোণ a না চাইয়া যদি কোণ c চাইতো, কোণ c ও যদি চাইতো, তার মানও 55 ডিগ্রি। সো এই অঙ্কটায় এই পরীক্ষাতে a এর মান চাইছে। আপনি যখন সামনে পরীক্ষা দিতে যাবেন, সেটা বিসিএস প্রাইমারি বা নিবন্ধন হোক, সেখানে c কোণের মান চাইতে পারে, একই রেজাল্ট আসবে 55। কারণ কি? দুইটা কোণ পরস্পর সমান, দুইটা কোণ পরস্পর হচ্ছে কত? সমান, দুইটা কোণ পরস্পর সমান। ঠিক আছে, এটা হচ্ছে একটা উপপাদ্য আছে, আমরা 9-10 না 6-7 ছিল। প্রমাণ করুন যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। আর একটা উপপাদ্য ছিল, প্রমাণ করুন যে সমান সমান কোণের বিপরীত বাহু সমান, আবার সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। এই দুইটা উপপাদ্য ছিল।
ঠিক আছে? সো ওই থিওরি অ্যাপ্লাই করে আমরা দেখলাম যে এই কোণের মান 55 ডিগ্রি। এটা অসংখ্যবার পরীক্ষাতে আসছে, ঠিক আছে? অসংখ্যবার পরীক্ষাতে আসছে। আমার ডাস্টার কই? পরীক্ষায় এসে ভালো কথা, আমি মুছবো কি দিয়ে? সব উল্টা পাল্টা। একটু তুলে নেন, হ্যাঁ। ওকে, আচ্ছা। আর টেনশনের কিছু নাই, আপনাদের বোর্ড দেখাবো একটু পরে আর কি। বোর্ড এখানে সেট করা আছে, আপনাদের একটা গানও শোনাবো না। কে কি গান শুনবেন ঠিক করে রাখেন, হ্যাঁ। অনুরোধের আসর। এটা দেখলাম যে সেই ইউটিউব সবই দেখা যায়, হ্যাঁ। আপনাদের গানও শোনাবো না আর কি, ঠিক আছে? টেনশন নেন না। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দিই, দেখেন। আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের, বলেন তো এটা কে কে পারেন? প্রত্যেকটি কোণের মান কত? এই যে আমি লিখতেছি না, এই কোশ্চেন লেখাতে একটু সময় অপচয় হয়। এই কোশ্চেনটা যদি একটু টাইপ করা থাকতো, যেটা আমার সময় সেভ করবে, আমি হয়তো আরো 5টা ম্যাথ বেশি করাইতে পারবো। এই কারণে চিন্তা করলাম যে একটা স্মার্ট বোর্ড নেই, কারণ ওখানে সব টাইপ করা থাকে যদি আমার লোকজন নাই। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? আচ্ছা বলেন তো, প্রত্যেকটি কোণের মান কত? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আর একটা দিলাম 45 ডিগ্রি। বলেন তো কত? কে কে পারেন দেখি? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? বলেন তো দেখি। বলেন, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? বলেন, কে কে পারেন দেখি। বুঝা বলবেন, না বুঝা না, আমি ব্যাখ্যা সহ করাই দেব। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? আর আরেকটা হচ্ছে, যারা এখনো শেয়ার করেন নাই, আপনি কিন্তু পরবর্তীতে এই ক্লাস খুঁজে পাবেন না। সো শেয়ার করার মাধ্যমে আপনার নিজের কাছে সেভ রাখুন, আবার অন্যদের কাছে পৌঁছে দেন। 60 ডিগ্রি। আচ্ছা, এখন অনেকে 60 ডিগ্রি বলছেন, অনেকে শুনছেন, কিন্তু কারণ কি দেখেন। আমরা যদি একটা সমবাহু ত্রিভুজের দিকে চোখ বুলাই, ধরে নিলাম এটা একটা সমবাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের সবগুলা বাহু সমান থাকে, এই জন্যই এর নাম সমবাহু। এই যে সম মানে সমান, আর বাহু মানে বাহু, তো সমান বাহু বিশিষ্ট ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে। তো সমবাহু ত্রিভুজে এই বাহু সমান, এটা 5 হইলে এটা 5, এটাও 5, এটা 10 হইলে এটা 10, এটাও 10। ওকে, একটু আগে আমি কথা বলছি, চোরে মাসতুতো ভাই মানে খালাতো ভাই। ইভেন চোরের যা বউ থাকে, হেরাও পরস্পর খালাতো বই আর কি, ঠিক আছে? সো অর্থাৎ সমান সমান কোণের উল্টা যে কোণগুলা থাকে তারা সমান, আবার সমান সমান বাহুর উল্টা যে কোণ তারা সমান, আবার কোণের বিপরীত যে বাহু থাকবে তারাও সমান। তাহলে এবার খেয়াল করেন, এই বাহু তারা পরস্পর কি সমান। তাহলে যেহেতু বাহুগুলা সমান, কোণগুলা সমান হবে। এই কোণের বিপরীত কোণ এইটা সমান, এই তারপরে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, এটাও সমান হবে। এটার বিপরীত কোণ এটা, এটার বিপরীত হচ্ছে এটার বিপরীত কোণ হচ্ছে কত? এইটা। তার মানে আমরা বোঝা যাচ্ছে যে এই ত্রিভুজের 3টা কোণ যেহেতু সমান, 3টা বাহু হচ্ছে কি সমান। যেহেতু সমবাহু, সো 3টা বাহু যেহেতু সমান, তাহলে 3টা কোণও সমান। এখন দেখেন, আমরা ছোটবেলা থেকে মুখস্থ করছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমাদের যে 3টা যে কোণ আছে, ধরে নাম দেন এ, এই যে বি সি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 100। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কোণ কয়টা আছে? 3টা, এবং 3টা কোণ পরস্পর সমান। তাহলে 180 এর সমান 3 ভাগে ভাগ করেন, 3 6 18, তাহলে কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। উত্তর হচ্ছে কত? 60 ডিগ্রি। উত্তর হচ্ছে 60 ডিগ্রি। উত্তর হচ্ছে 60 ডিগ্রি। উত্তর হচ্ছে কত? 60 ডিগ্রি। উত্তর 60 ডিগ্রি। ওকে ওকে, হ্যাঁ, সেবুদা মাঝে মাঝে বলে না ওকে। এই আপনারা সেবুদার আছেন তো নাকি? হ্যাঁ,
সেবুদারে কে কে চেনেন না? প্রেম সম্রাট। আচ্ছা, এবার একটা অঙ্ক করে দেখেন। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে ইংরেজিতে আসছে, আমি ইংরেজিতে লিখে দিই, বাংলা করলাম না। দেখেন, ইংরেজিতে আসছে, ইংরেজিতে লিখে দিই, ভয় কিছু নাই, আমি বাংলা করে দিচ্ছি। ম্যাথটা আসছে ইংরেজিতে, বাংলা করলে এটার রূপ যৌবন কমে যাবে। এটা রূপ যৌবন আমি কমাইতে চাই না, এটার ফ্লেভারও কমাইতে চাই না, বাংলা করে দিচ্ছি। ইফ অ্যাঙ্গেল বি অফ, প্রশ্নটা তুলেন, আমি বাংলা করে সুন্দরভাবে বুঝাই দেবো, আমরা যেহেতু একদম ইজি করে দেব। আইসোস্কেল ট্রায়াঙ্গেল, SCELES, isosceles triangle ABC is a right angle triangle. Right angle, oh sorry, right angle. What is the tangent of A? What is the tangent of A? আরেকটা হচ্ছে বলি, আমাদের কিন্তু নতুন ব্যাংকের ব্যাচ শুরু হয়েছে, আপনারা জানেন, যেমন শীতকাল কিন্তু একটু একটু শুরু হয়েছে, সো গরমের পাশাপাশি মাঝে মাঝে একটু শীত লাগে। তো যেহেতু আমাদের ব্যাংকের ক্লাস শুরু হচ্ছে, তো বাংলার পাশাপাশি কিন্তু আমি একটা ব্যাংকের ম্যাথ করাই দিলাম অলরেডি। মানে হচ্ছে কি, মাঝামাঝি রাখতেছি যে ব্যাংক আসতেছে। হ্যাঁ, আচ্ছা, বাংলাটা শোনেন। দ্য অ্যাঙ্গেল অফ বি অফ আইসোস্কেল ট্রায়াঙ্গেল। এই আইসোস্কেল মানে হচ্ছে সমদ্বিবাহু। এই আইসোস্কেল মানে হচ্ছে সমদ্বিবাহু। আইসোস্কেল মানে হচ্ছে সমদ্বিবাহু, মানে একটা ত্রিভুজের দুইটা বাহু সমান। আইসোস্কেল মানে লিখে রাখেন, সমদ্বিবাহু। আইসোস্কেল মানে সমদ্বিবাহু, তার যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে তার ইংরেজিতে বলে আইসোস্কেল। তাহলে এই ত্রিভুজের আইসোস্কেল। আচ্ছা, ট্রায়াঙ্গেল ABC ইজ এ রাইট অ্যাঙ্গেল। এখন এখানে বলছে যে ABC, এই ত্রিভুজের মধ্যে যদি একটা ত্রিভুজ হয়, তার ABC যে কোণ, মানে এই যে এই কোণটা, সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেলের বাংলা হচ্ছে সমকোণ। আমি যদি বাংলা বলি যে ABC, এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। এই কথাটা বলা আছে। আর একটা কথা বলছে, সেটা হচ্ছে এই ত্রিভুজের যে এই কোণটা আছে, কোণ ABC, এটার মান হচ্ছে 90 ডিগ্রি। এই দুইটা তথ্য দেওয়া আছে, এই দুইটা তথ্য আমাদের এই অঙ্কের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এরপর একটা জিনিস চাইছে, হোয়াট ইজ দ্য ট্যানজেন্ট অফ এ। যদি এই তথ্য সত্য হয়, তাহলে বলছে tan A সমান কত। এই tan A এর মানটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করিতে বলেছে। বিশ্বাস করেন, এই অঙ্ক করার জন্য আপনার কোনো সূত্র দরকার নাই, আপনার কিছুই দরকার নাই, ঠিক আছে? জাস্ট আমার কথাটা যদি আপনি একটু শুনেন, আমার কথাটা যদি আপনি শুনেন, জাস্ট প্রশ্ন দেখে দেখে উত্তর করবেন। একটু আমার কথা শোনেন। আমি আপনাদেরকে গতকাল বলছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে দুই প্রকারের। হ্যাঁ, আমি আপনাদের গতকাল বলছিলাম যে দুই প্রকারের সমকোণ আছে পৃথিবীতে, সমকোণী ত্রিভুজ আছে। একটার মান 30 হয়, এটার মান 60 হয়, আর এটা তো সবসময় 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এক ধরনের সমকোণী ত্রিভুজ। আরেক ধরনের সমকোণী ত্রিভুজ আছে, সেই সমকোণী ত্রিভুজের এই বাহুগুলো সমান থাকে। যেমন এই যে, হ্যাঁ, এই কোণটাও 45 ডিগ্রি থাকে, এই কোণটাও 45 ডিগ্রি থাকে, আর এটা তো অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 2 নম্বর সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এই যে এটা একটা সমদ্বিবাহু, এই বাহুটা আর এই বাহুটা সমান বলে দিছে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটা যদি 90 হয়, সমদ্বিবাহু যেহেতু, তাহলে দুইটা কোণও কি হবে? যেহেতু দুই বাহু সমান,
তাহলে দুই কোণও কি হবে সমান। একটা যদি 90 হয় তাহলে বাকি দুইটা কত হবে, 45 45 হবে না? তাহলে এটা কত বসাই দিবেন 45, এটা কত বসাই দিবেন 45। তাহলে কোণ এর মান কত, কোণ এর মান কত 45 ডিগ্রি। এই যে জাস্ট এটা এটা আপনি যদি জানেন যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের এই কোণ দুইটা এক একটা 45 45, এটা তো আপনার জানা উচিত যেহেতু আপনি অনার্সে পড়েন বা চাকরির পরীক্ষা দিবেন, কারণ এটা ক্লাস 2 3 পড়া যে সমকোণী ত্রিভুজের যদি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হয় তাহলে কোণ হয় 45 45 আর 90, আর যদি সমদ্বিবাহু না হয় তাহলে কোণগুলো হয় 30 60 90, আর সমদ্বিবাহু হলে হয় 45 45 90। এটা আপনার অনেকে হয়তো জানেন না, সমস্যা নেই, আজকে আমি বললাম আজকে থেকে জানেন। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হলে 45 45 90 হয়। তাহলে এই কোণের মান কত 45। কই থেকে পাইছেন, এই যে বেসিক থেকে, এই তথ্য থেকে আপনি পাইলেন এই কোণের মানটা 45। তাহলে এই কোণের মান যদি 45 হয় তাহলে tan এ সমান কত, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান 1। এই হচ্ছে উত্তর। tan 45 ডিগ্রির মান হচ্ছে কত 1, tan 45 ডিগ্রির মান 1 1 1 1। কথাটা কি বুঝে আসছে কিনা? আমার এক স্যার বলতো, বললাম যে কিছু হইলে বলে কথাটা কি বুঝে আসছে, তো আপনাদের কি অঙ্কটা বুঝে আসছে কিনা? হ্যাঁ, জাস্ট বেসিক, আপনি যদি বেসিক জানেন, জ্যামিতি বলেন ত্রিকোণমিতি বলেন, মানে খুবই মজা লাগবে আপনার কাছে পড়তে। আর যদি আপনি বেসিক না বুঝেন তাহলে আপনার মনে হবে যে ও আল্লাহ ইয়া কি বলতেছে স্যার, সব তো আমার মাথার উপর দিয়ে যায়। ঠিক আছে, সো ওই কাজ করা যাবে না আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা মুছে দিলাম আমি। হ্যাঁ, এটা আপাতত মুছে দিলাম। আচ্ছা, আপনাদের 1 মিনিটে একটা 30 সেকেন্ড একটা বিজ্ঞাপন দেই। আমাদের নতুন, হ্যাঁ আমাদের নতুন ব্যাংক ব্যাচ, 100% নতুন ব্যাংক ব্যাচ শুরু হচ্ছে। হ্যাঁ, ওই যে আপনাদের জন্য বোর্ড কিনছে দেখছেন, একদম আরামে ক্লাস করবেন। পিডিএফ এর ব্যবস্থা করা হইতেছে, নোটের ব্যবস্থা করা হইতেছে, ফোকাস রাইটিং সব, মানে খুব সুন্দর ডিজিটাল বোর্ডে ক্লাস করবেন, সব আপডেট পাবেন। নতুন ব্যাচ শুরু হবে, এমসিকিউ আর হচ্ছে রিটেন ব্যাচ, এমসিকিউ রিটেন এবং যা যা আছে মানে অল সাবজেক্ট, ব্যাংকের অল সাবজেক্ট। অল সাবজেক্ট বললে হচ্ছে কি, ম্যাথ, ইংলিশ, তারপরে হচ্ছে জিকে, তারপরে হচ্ছে বাংলা, মানে একদম ফর্মাল প্রাতিষ্ঠানিক একটা ফ্লেভার পাবেন, বুঝছেন তো, একদম যা যা লাগে। বাংলা, তারপর হচ্ছে আইসিটি, হ্যাঁ সবগুলা ক্লাস পাবেন। এবং আগের ব্যাচের থেকে এই ব্যাচ কেন ব্যতিক্রম হবে, কারণ ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবেন, যে ক্লাস যেদিন শেষ সাথে সাথে পিডিএফ। ঠিক আছে, মানে কোনো বাকি নাই, সব রেডি করে তারপরে ক্লাস। ধরেন ম্যাথ ক্লাসেরও তো আমি কখনো নোট দিই না, ক্লাস নোটই নোট, বাট এখন আপনাদের যে নতুন ব্যাচে যে ক্লাস হবে, ক্লাস আমি করতেছি এটা পিডিএফ হয়ে যাবে সাথে সাথে। ক্লাস শেষে দেখবেন যে আপনি যদি ক্লাসে নাও থাকেন বা ক্লাসে খাতা কলম নাও থাকে, কোনো অসুবিধা নেই, ক্লাস শেষে দেখবেন গ্রুপে আপনি ওই ম্যাথ ক্লাসে 20টা ম্যাথ করাইলাম, পিডিএফ আপনি পেয়ে গেছেন। এভরিথিং যতটা ক্লাস হবে সাথে সাথে পিডিএফ পাবেন। তো এই সবই পাবেন যা যা আছে, এবং এমসিকিউ প্লাস রিটেন ক্লাস। আর রাত 10টায় তো নর্মাল ক্লাস হয়, যদি শীতকাল আসে হয়তো আধা ঘন্টা এদিক সেদিক হইতে পারে, রাত 10টায়। আর সপ্তাহে 4 দিন, আর সময় হচ্ছে 5 মাস। আগের ব্যাচটা আমি শেষ করতে পারি নাই, অনেক সময় লাগছে, ঝামেলা হয়েছিল, কিন্তু এখন থেকে একদম ঠিক কাটায় কাটায় 5 মাস এর মধ্যে, এর পরে না, এর আগে শেষ করা হবে। ঠিক আছে, আর এই তো। আচ্ছা, এখন কথা হচ্ছে, দেখছেন তো অনেক খরচ হয়েছে। হ্যাঁ, সো এমনি আমাদের ফি হচ্ছে 4000 নির্ধারিত হবে, তবে যেহেতু বোর্ড কিনছি অনেক টাকা খরচ হয়েছে, সো আপনারা যারা আগের পূর্বের ফি ছিল, আমাদের আগের ব্যাচের ফি ছিল অলরেডি, আজকে অনেকেই ভর্তি হয়েছেন। আগের ব্যাচের ফি ছিল 1999 টাকা। এই ফিতে যারা ভর্তি হওয়ার সুযোগ পান ভর্তি হয়ে যান। আমাদের ফি কিন্তু বাড়বে, কারণ হচ্ছে আগের ব্যাচে কোনো পিডিএফ ছিল না, নর্মাল হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম, কোনো নোট টিয়া কোনো কিছুই গোছানো ছিল না, বাট এই ব্যাচে আপনি সবকিছু রেডিমেড পাবেন।
অনেক খরচের বিষয়। সো সেটা আমি পরে আনুষ্ঠানিকভাবে যেদিন বোর্ডে ক্লাস নেব দেখবেন যে ওই দিন ফি, ফাইনাল ফি বলবো আর কি। তো আমাদের আগের ব্যাচের যে ফি ছিল 1999 টাকা, আপনি চাইলে এখন অ্যাডমিশন নিতে পারেন। যারা অ্যাডমিশন নেবেন এই নম্বরে ফি পাঠাবেন 0। এখন ভর্তি হয়ে গেলে আর কিছু বলার নেই, কারণ হচ্ছে আমি এখন আগের ব্যাচের ফি যারা ভর্তি হবেন অ্যাডভান্স হয়ে যাবেন 149653 এই নম্বরে ফি পাঠাবেন। কিভাবে পাঠাবেন? বিকাশ, নগদ আর হচ্ছে কি রকেটের শেষে রকেটে ফি পাঠাবেন। ফি পাঠাইলে আমাদের যে এই আগের ব্যাচের যে গ্রুপ আছে সেখানে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। এই ব্যাচের ক্লাসগুলো আপনি যত ক্লাস আছে সবগুলো পাবেন। এরপর যখন আমাদের লাইভ ব্যাচ শুরু হবে সেই ব্যাচের ক্লাসও আপনি 100% পাবেন। অর্থাৎ এই ব্যাচের সব ক্লাসও পাবেন, এই ব্যাচের সব ক্লাসও পাবেন। 2 ব্যাচে ক্লাস করবেন, ফি আগের ফি কম। আর একটা বলি, যারা আমার ওল্ড ব্যাচের স্টুডেন্ট আছেন তাদেরকে নতুন ব্যাচে প্রত্যেককে 100% ফ্রিতে অ্যাড করা হবে। আমি আগের কোনো ব্যাচে এই সুযোগটা দেই নাই, বাট এই ব্যাচকে আমি খুশি করতে চাই, ডাবল ক্লাস দিতে চাই। সো ওল্ড যারা আছেন ভর্তিকৃত, কোনো টেনশন নাই, নতুন গ্রুপ খোলা হবে, একদম সব ফ্রি সবার জন্য, ঠিক আছে? সো যারা আমাদের ব্যাংক ব্যাচ অনেকদিন অপেক্ষা করতেছিলেন, আমাদের আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শুরু হওয়ার আগে ফি বাড়বে আমি বলতেছি, কারণ আমাদের অনেক কিছু আপনি আপডেট পাবেন। সো এই ফিতে আপনি চাইলে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? 1999 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, ফি পাঠায়া হোয়াটসঅ্যাপ করলে অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে? ওকে, বিজ্ঞাপন শেষ, বিজ্ঞাপন শেষ। বিজ্ঞাপন শেষ, ওকে? যারা ভর্তি হবেন ক্লাস শেষে ফি পাঠায়া মেসেজ হোয়াটসঅ্যাপে নক দিলে হবে। বিসিএস ব্যাচ করবেন? আমি তো বিসিএস পড়াই না। আচ্ছা আরেকটা বলি, কথা বলি, আমি কিন্তু ব্যাংকের মাস্টার। হ্যাঁ, আমি ব্যাংকের মাস্টার, আমি ব্যাংক পড়াই। ব্যাংকের আমার পেইড ব্যাচ আছে। আর এই প্রাইমারি, হ্যাঁ প্রাইমারি বিসিএস নিবন্ধন, হ্যাঁ আর 11 থেকে 20 গ্রেড, এগুলার জন্য এগুলা হচ্ছে আমি পড়াই না, তবে যা পড়াই ফ্রি। কি এই যে একটা আপনাদের ম্যাথ কোর্স আমি করাই দিলাম, কত পার্সেন্ট ফ্রি? 100% ফ্রিতে আমি একটা ম্যাথ কোর্স করাই দিছি। তবে আপনারা অনেকে এই যে যেমন এক ভাই বলছে যে বিসিএস এর হচ্ছে ইয়া করেন, কি বলে ব্যাচ করেন। হ্যাঁ, তো শুধু ব্যাচ করলে তো হবে না, আমি না হয় ম্যাথ ফ্রি পড়াইলাম, বাট এইগুলা যদি ব্যাচ করি এটার সাথে কি লাগবে? ইংলিশ টিচার লাগবে, এটার সাথে কি লাগবে? বাংলা টিচার লাগবে, এটার সাথে কি লাগবে? জিকে টিচার লাগবে, বা আইসিটি থাকলে আইসিটি টিচার লাগবে। হ্যাঁ, তো যদি আপনাদের আগ্রহ থাকে আমি অ্যারেঞ্জ করে দিতে পারি। ম্যাথ ক্লাসগুলো আমি নিলাম, আর বাকি স্যাররা অন্য ক্লাস নেবেন যদি আপনাদের আগ্রহ থাকে তাইলে। নইলে হচ্ছে আমি যে শুধু ম্যাথ পড়াই এটা ফ্রি সবার জন্য, সারা বছর ফ্রি থাকবে, ঠিক আছে? একটু বলে দিলাম, ওকে। ওকে, আচ্ছা কত তারিখের মধ্যে ভর্তি হতে পারবো? আপাতত ভর্তি হয়ে যাবেন, হ্যাঁ যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন। আচ্ছা, একজন একটা অঙ্ক পাঠাইছে, সেটা আমি করে দিলাম। একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, করুক। খুঁটিটি 16 মিটার উচ্চতা ভেঙে থাকলে এর উচ্চতা কত? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এই অঙ্কটা উল্টা অঙ্ক। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখেন অঙ্ক আমি করে দিচ্ছি। একটা উল্টা অঙ্ক দিছে একজন, মানে আগের আগের আমি যে অঙ্কটা করে দিছিলাম সেটা ছিল এরকম, যে এই একটা খুঁটি ছিল 48 মিটার, হ্যাঁ এরকম একটা খুঁটি ছিল। এই খুঁটিটা এই উচ্চতায় ভাঙছিল, এক্স উচ্চতায় ভাঙা এখানে পড়ছিল। পরে আমরা বের করছিলাম যে এই এক্স এর মান কত, 16 মিটার উচ্চতায় ভেঙেছিল। এই অঙ্কটা আমি কালকে করে দিছিলাম। আজকে এই আপু আবার এই ম্যাথটা দিছে, যে বলে দিছে যে এটা 16 মিটার উচ্চতায় ভাঙছিল। তাইলে এই সম্পূর্ণ দৈর্ঘ্য কত, এইটা হচ্ছে জানতে চাইছে, মানে উল্টা অঙ্ক আর কি। হ্যাঁ কি অঙ্ক? উল্টা অঙ্ক, মানে এই 48 এর মান বের করতে বলছে। করি, আচ্ছা আমি করে দিই। হ্যাঁ আমি অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, অনুরোধের আসর। অঙ্কটা আমি লিখি, হ্যাঁ দেখেন অঙ্কটা আমি লিখি। কই অঙ্ক গেল কই?
একটি লম্বা খুঁটি, একটি লম্বা খুঁটি, একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, মানে আমি ওই ডিজিটাল সিস্টেমে করে দিতেছি, হ্যাঁ, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপাদন করলো? 30 ডিগ্রি। আচ্ছা, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, চাইছে কি কত উচ্চতায় ভেঙেছিল? আচ্ছা, খুঁটিটি 16 মিটার উচ্চতায় ভাঙলেও, আচ্ছা খুঁটিটি 16 মিটার। যারা পারেন দেখি সলভ করেন তো, যারা পারেন শুরু করে দেন, উল্টা অঙ্ক। উচ্চতায় ভাঙলে কি উচ্চতায় ভাঙলে আচ্ছা 16 মিটার উঁচুতে 16 মিটার উঁচুতে উঁচুতে ভাঙলে মোট উচ্চতা কত, এরকম না? উচ্চতা কত, এই হচ্ছে অঙ্ক, আগের দিনের অঙ্কের দ্বিগুণ। হ্যাঁ, ঠিক আছে। কি ঘোরার ডিম, ফ্যান এমন করে দেন। আচ্ছা, আর একটা কথা বলি, যারা ওল্ড স্টুডেন্ট, উতাল হওয়ার কিছু নাই। যখন ব্যাচ শুরু হবে, আমি গ্রুপ খুলবো, তখন সবাইকে অ্যাড করে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ করার দরকার নাই, ইনবক্স করার দরকার নাই। যখন নতুন গ্রুপ খোলা হবে, আমি নিজেকে সবাইকে অটো অ্যাড করে দিব। এর জন্য যোগাযোগ করার দরকার নেই, কিছু করার দরকার নেই। ঠিক আছে, ওকে। এখন দেখেন এই অঙ্কটা আমরা করব। একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি 16 মিটার উচ্চতে ভাঙলে মোট উচ্চতা কত? আগের দিনের অঙ্কে বলছিল যে কত উচ্চতায় ভাঙছিল, আজকে বলছে সে 16 মিটার উচ্চতায় ভাঙছিল। টোটাল কত? উল্টা। আচ্ছা দেখি, তাহলে এই হচ্ছে আমরা একটা আঁকলাম, ওই খুঁটি আঁকলাম। এই খুঁটি এইখানে 16 মিটার উচ্চতায় ভাঙছে। ওকে, ভাঙুক। এখন ভাঙ্গা এই জায়গায় ভেঙে গেছে, এটাই তো ভাঙ্গা এখানে পড়বে নাকি? আচ্ছা, তো আমরা ধরলাম যে এইটা, এই যে এই অংশটা এখানে পড়লো, আঁকলাম, এটা এখানে যোগ করে দিলাম যে এটা, এই যে এটা ভাঙ্গা এখানে পড়ছে, রাইট? ওকে, তার মানে কি এইটা যেহেতু এখানে পড়ছে, তাহলে এইটা আর এই যে এইটা, এই দুইটা কি হবে? অবশ্যই সমান। ওকে, আচ্ছা এখানে কোন মান কত? 30 ডিগ্রি। আমি আপনাদের গতকাল বলে দিছি যে যখনই কোথাও 30 ডিগ্রি কোণ পাবেন, 30-এর বিপরীত বাহু এক্স হয়, এটা 60 হয়, এটা 90টা 60-এর বিপরীত বাহু হয় √3x, আর 90-এর বিপরীত বাহু হয় 2x। কালকে আমি বলে দিছি, একটু আগেও বলছিলাম যে সমকোণী ত্রিভুজের 30, 60, 90, আর একটা হচ্ছে 45, 45, 90। তাহলে সেখানে দেখেন, তাহলে এটা 30-এর বিপরীত বাহু কত? x, তার মানে যেখানে আছে কত? 16। তাহলে আমরা লিখতে পারি x = কত? 16। ওকে, এখন এই 90-এর বিপরীত বাহু কত? 2x, তাহলে এটা কত? 2x, রাইট? ওকে, এটা যদি 2x হয়, এটা তো অবশ্যই 2x, কারণ এইটাই তো এখানে ভেঙে পড়েছে। তাহলে টোটাল দৈর্ঘ্য কত? এই টোটাল দৈর্ঘ্য কত? x আর x, 2x আর x সমান কত? 3x। x এর মান কত? 16 = 48। শেষ রেজাল্ট = 48। ঠিক আছে, = 48। সমান সমান কত হবে? 48। ওকে,
ঠিক আছে, উত্তর কত? 48। বুঝতেছেন কিনা? এই অঙ্কটা কি বুঝতে পারছেন? একটু কমেন্ট করেন, যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। যারা বুঝতে পারছেন একটু কমেন্ট করেন, আওয়াজ দেন। আওয়াজ নিচে কেন? একটু আওয়াজ দেন জোরে। এই যে একটু পরে গান শোনাবো, হ্যাঁ একটু পরে কিন্তু আমি গান শোনাবো। ওই যে রেডি আছে, ইউটিউব রেডি আছে, বড় ডিজিটাল বোর্ডে, হ্যাঁ মুভি দেখাবো, মুভি। ঠিক আছে, একটু পরে মুভি দেখাবো। ঠিক আছে, একটু করেন। হ্যাঁ, আমরা যখন ক্লাস করবো, মাঝে মাঝে এন্টারটেনমেন্ট দরকার পড়বে, আমরা বিনোদনও করবো, সমস্যা নেই। হ্যাঁ, সবই করবো। আচ্ছা, তাহলে কত হবে রেজাল্ট বলেন? আচ্ছা, এটা বুঝতে পারছেন কিনা? এটা কি বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এবার একটা অঙ্ক দেখেন। আজকের অঙ্ক বলছি এক একটা এক এক রকমের। হ্যাঁ, কারো লগে কারো কোনো মিল নাই, কারোর সাথে কারো কোনো মিল নাই। বরিশালের ভাষায় বেমিল, বেমিল, বেমিল অঙ্ক দেখেন। আচ্ছা দেখেন, চিত্র, এই অঙ্কটা চিত্র দিয়ে আসছে। একটা চিত্র আঁকলাম, এই একটা ক্রস আঁকলাম। ভাবতে পারেন স্যার কি চিত্র দিয়ে হাবিজাবি করান? আপনি একটু পরীক্ষার প্রশ্ন দেখবেন, চিত্র দিয়ে অঙ্ক আসে জ্যামিতিতে। আচ্ছা, এর নাম হচ্ছে এ বি, এই ভদ্রলোকের নাম এ বি, আর এটার নাম হচ্ছে সিডি, এরকম দেওয়া আছে চিত্রে, প্রশ্নের চিত্র আসছে। আচ্ছা, বিওডি সমান 63 ডিগ্রি। আচ্ছা, এই কোনটা, এটার মান দেওয়া আছে ও, এটা হচ্ছে ও, ও ও, হ্যাঁ এটা কত? ও। তো এই কোনটার মান দেওয়া আছে 63 ডিগ্রি। কত ডিগ্রি? 63 ডিগ্রি আছে। এখন বলছে চিত্রে, আচ্ছা চিত্রে কত এওসি, এওসি সমান কত বলেন তো দেখি, কে কে পারেন? বলেন তো। আচ্ছা, বিওসি, সরি সরি বি, সরি বিওসি, সরি বিওসি না, এওসি না, বিওসি সমান কত? এই যে এটা এটা বিওসি, এই যে এই কোণটার মান কত? এই যে এই কোণটার মান কত, এটা চাইছে। বলেন, আমি এখানে চিত্র এঁকে দিচ্ছি। চিত্রে বিওসির মান কত? বিওসি, আবার বলি, এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে বলা আছে এই কোণ বিওডি, মানে এই কোণটার মান দেওয়া আছে 63 ডিগ্রি। আর এখানে চিত্র বলছে যে বিওসি কোণের মান কত? এই যে বিওসি কোণের মান কত? দেখি কে কে পারেন, কে কে পারেন দেখি। অঙ্ক কি বেশি কঠিন করাইতেছে কিনা? হ্যাঁ, পোলাপান কমে যেতেছে কেন? নাকি ঘুমাই যাইতেছে? এখন ঘুমাবেন, পরে বুঝবেন ঠেলা পায় কারে। হ্যাঁ, তখন আর ঘুমাই ধরবেন না। হ্যাঁ, বসের গুতা নিতে থাকতে পারবেন না, আর ঘুম আসবে না তখন। একটা ভালো চাকরি বাকরি হইলে আজীবন রিল্যাক্সে থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, এটা কত বলেন? 117, 117। আর কে কে পারেন? আর কে কে পারেন? সবার কমেন্ট চাই, সবার কমেন্ট চাই। বলেন 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 বলেন। আচ্ছা, ফারজানা জ্যোতি পারি না। আচ্ছা যাক, তাও স্বীকার করছেন। ওকে, দেখেন, আপনাদের একটা কোণের সাথে পরিচয় করায় দেই, একটা কোণের সাথে পরিচয় করায় দেই। এই দুটা ক্রস যদি দেই, তাহলে এখানে একটা কোণ সৃষ্টি হয়, এখানে একটা কোণ সৃষ্টি হয়। এই কোণগুলাকে বলা হয় বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, কি কোণ বলা হয়? বিপ্রতীপ কোণ। এই কোণগুলা একটা সকল, দেখেন, সকল বিপ্রতীপ কোণ, সকল বিপ্রতীপ কোণ সমান। সকল বিপ্রতীপ কোণ কি
সমান। এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি, এটা যদি 70 ডিগ্রি হয় এটাও 70 ডিগ্রি। পৃথিবীর না, সকল বিপরীত কোণ সমান। আপনি এই অঙ্ক করতে গেলে এই তথ্যটা আপনার লাগবে। এবার আসেন, এটা যদি 63 হয়, হ্যাঁ আচ্ছা, এটা 60 হইলে এটা হচ্ছে 60, এটা 30 হলে এটা 30, এটা 70 হলে এটা 70, তাহলে এটা 63 হলে এটা কত হবে? অবশ্যই 63, রাইট? কত হবে? অবশ্যই এটা 63, এটা 63। এবার আসেন, আরেকটা জিনিস লাগবে। ধরেন আমি এইভাবে একটা সোজা দাগ দিলাম, তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, 80 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আমি যদি এটা দুইটা ভাগ করি, তার মানে কত? ধরেন এটা 30, এটা হবে কত? 150 ডিগ্রি, মানে দুইটার যোগফল কত? 180। আচ্ছা, এখন এটা কি সবসময় সোজা দাগিয়ে দিব? বেঁকা দাগ হইতে পারে না? আমি এমনি সোজা না দিয়া আমি এমনি দাগ দিলাম, আমার ইচ্ছা আমি এমনি বেঁকা দাগ দিলাম, আমার ইচ্ছা। তাহলে এখানেও কি হবে? 180 ডিগ্রি হবে না? অবশ্যই 180 ডিগ্রি হবে। আমি এটা দুই ভাগে ভাগ করলাম, এটা ধরেন কত হবে? ধরেন 120 ডিগ্রি, এটা হবে কত? তাহলে 60 ডিগ্রি, দুইটার যোগফল কত? 180। এগুলো ঠিক আছে। এবার আসেন, এই যে এখানে আমি এই কাজটা করছি, এই যে এখানে দেখেন, এই যে এই অংশটা দেখেন, এই যে এটা এই দাগ দিলাম, এই যে এই দাগ, এখানে দুইটা ভাগে ভাগ হয়েছে, হ্যাঁ, এই যে এতটুকু একটা, আর এই যে এটার মানটা চাইছে। তার মানে এই পুরাটা কত? 180 ডিগ্রি। তো এই দেখেন, এই পুরাটা যদি 180 ডিগ্রি হয়, আর এতটুকু কত? 63 ডিগ্রি, বাদ দেন, তাহলে 117 ডিগ্রি, ঠিক আছে? 100 কত ডিগ্রি? 17 ডিগ্রি। কারণ এখান থেকে এই পুরোটা হচ্ছে কত? 180, একটা যদি 63 হয় তাহলে এটা কত হবে? 117 ডিগ্রি। বোঝা গেছে কিনা দেখেন, এই 163 আর 117 যোগ করলে 180 হয়। তাহলে এই কোণটার মান কত? তাহলে বিওসি কোণের মান কত? 117 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, আজকে আর পড়াবো না। এই যে আপনাদের বোর্ড দেখাইতেছি, তারা ঘুরে দিতেছি, হ্যাঁ, একটু বোর্ড দেখেন। ওকে, বোর্ড দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখছেন, বোর্ড টোড সব রেডি করা আছে, হ্যাঁ। এখন হচ্ছে আমাদের শুধু ক্লাস করানো বাকি, ঠিক আছে? সেট করা নেই, হ্যাঁ। এই হচ্ছে বোর্ড রেডি, ওকে, ঠিক আছে? তো ইনশাল্লাহ নেক্সট ডে থেকে আমরা এই যে ঝকঝকে স্মার্ট বোর্ড আছে, আমরা এই বোর্ডে ক্লাস করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ও একটা ছায়াছবির গান দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা ইয়া দেখে, দাঁড়ান। আমি আনার পর খালি গাড়ি শুনতেছি, ঠিক আছে? এটা আবার কি আইলো? শাহরুখ খানের গান শুনবেন? কি করলাম? ওকে, ইউটিউব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ভালো জিনিস দেখায়, দেখেন। এই এখনই আপনারা ইয়া করেন, হ্যাঁ। এই যে আমাদের কিন্তু ইউটিউবে চ্যানেল আছে, হ্যাঁ, ইউটিউবে কিন্তু চ্যানেল আছে,
ঘোড়ার ডিম গেল কই? ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করছেন? আচ্ছা, ইউটিউবে ঢুকে আমি দেখাইতেছি। এই যে আমার ছেলে কার্টুন দেখছে। ওই যে জামির আইলো কই থেকে আবার, JAKIR, এই যে, হ্যাঁ এই যে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এই দেখেন, এই যে লেখা আছে জাকির স্যার, হ্যাঁ, বাংলা ইংরেজি মিলে। এটারে এখন সাবস্ক্রাইব করে ফেলেন। এই যে এখানে টিপ মাইরা এই যে দেখেন, এই যে কই যায় ঘোড়ার ডিম, তো বুঝতেছি না। এই যে ক্লাস দেখছেন, ক্লাস, ভিডিও, হ্যাঁ, এটার মধ্যে সব আছে, ঠিক আছে, সব এখানে আমি সেভ করে রাখছি। হ্যাঁ, এই যে, ঠিক আছে, কি চান, এভরিথিং ইজ হিয়ার। যাইস না, আমি এমনি বুঝি টুঝি না। হ্যাঁ, ভিডিওস, এখানে ক্লাস আছে, হ্যাঁ, এই যে ক্লাস, ঠিক আছে, এই যে আমাদের ক্লাস আছে, এই যে ক্লাস আছে, হ্যাঁ, বুঝছেন? তো এটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, এই যে চ্যানেলের নাম হচ্ছে এই যে ইংরেজিতে জাকির স্যার স্পেস জাকির স্যার, এটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, এটা দেখানোর জন্য আপনাদের আমি নেই, আমি হচ্ছে আপনাদের গান শোনাবো থেকে বলছি। আচ্ছা, আমার শাহরুখ খানের গান ভালো লাগে আর কি, বুঝছেন? কি গান শুনবেন বলেন? এই যে একটু আগে আমি এই গানটা শুনতেছিলাম। কি একটা গান যেন শুনতেছিলাম আমি আর কি, বুঝছেন? আচ্ছা, তো যাই হোক, আমরা গান টান শুনবো মাঝে মধ্যে আর কি, ঠিক আছে? তো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের ডিজিটাল বোর্ডে আমরা ক্লাস করব আশা করি। হ্যাঁ, ডিজিটাল বোর্ডে ক্লাস করব নেক্সট ক্লাস থেকে। তো সবাই ভালো থাকবেন। আর আমি যে ক্লাসগুলো আপনাদের করাইলাম এগুলো সুন্দরভাবে নোট করে রাখবেন আর কি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত বিদায় নিলাম, নেক্সট দিন আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।